বাজারে আলুর চড়া দাম নিয়ন্ত্রণে আসরে নেমেছে নবান্ন। নবান্নের তৈরি টাস্কফোর্সের তরফে বাজারে আলুর দাম যেমন বেঁধে দেওয়া হয়, তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় নির্দেশ দেন ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। যেমন কথা তেমন কাজ। ইতিমধ্যেই বিভিন্ন সীমান্তগুলিতে আলু বোঝাই লরি আটকে। এরপর মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক দেন রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। সীমান্তে আটকে প্রায় ৩০০রও বেশি আলু বোঝাই ট্রাক। দীর্ঘদিন হিমঘরের বাইরে থাকায় আলু নষ্ট হওয়ার উপক্রম হয়, ফলে প্রবল আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন আলু ব্যবসায়ীরা। বাড়তে পারে আলুর দামও। এমতাবস্থায় সোমবার ভিন রাজ্যে আলু রফতানির প্রসঙ্গে কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠক করেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। আলু রফতানি বিতর্কে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, বাংলায় উৎপাদিত আলু প্রথমে বাংলা পাবে, তারপর অন্যরা। এমনকি এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতিকে লিখিত আকারে পাঠানো হবে বিধানসভার তরফে হুঁশিয়ারিও দেন তিনি। মুখ্যমন্ত্রীকে সমর্থন করে কৃষি ও বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না জানান, দানা ঝড়ে আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ফলে নয়া আলু উৎপাদনে বেগ পেতে হয় কৃষকদের। এমতাবস্থায় ভিন রাজ্যে আলু রপ্তানি হলে বঙ্গে আলুর ঘাটতি দেখা দিতে পারে। 8,43,294 মেট্রিক টন আলু অলরেডি বাইরে চলে গেছে। আমাদের হাতে এখন আলু রয়েছে 6,02,000 মেট্রিক টন। যে দানার ঝড় হওয়ার জন্য, বৃষ্টি হওয়ার জন্য আলু চাষ 15 দিন পিছিয়ে গেছে। অর্থাৎ যে নতুন আলু আমরা ডিসেম্বর মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে আমরা নতুন আলু পেয়ে যেতাম, যেটা বর্ধমান, বাঁকুড়া, হুগলির কিছু অংশে চাষ হতো, সেই চাষটা 15 দিন পিছিয়ে গেছে। অর্থাৎ এই আলু পেতে আমাদের প্রায় জানুয়ারি 10 থেকে 15 তারিখ লাগবে। যেহেতু আমাদের রাজ্যে 6,02,000 মেট্রিক টন আলু এই মুহূর্তে স্টোরে রয়েছে, আমাদের এখনো 40 থেকে 45 দিন চালাতে হবে। এই আলু যা রয়েছে তাতে সাফিসিয়েন্ট, এবং জেনে রাখবেন এর বাইরে কেউ যদি আলু নিয়ে যায় তাহলে আমাদের আলু ক্রাইসিস পড়বে। সেজন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের কথা ভেবে, মানুষের কথা ভেবে তিনি বলেছেন যে আমাদের রাজ্যের চাহিদা মিটিয়ে যদি থাকে আমরা বাইরে পাঠাবার বা অন্যত্র পাঠাবার ব্যবস্থা করব। তবে আদৌ কি ফলপ্রসূ আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে কৃষি ও বিপণন মন্ত্রীর বৈঠক? মঙ্গলবার থেকে কি তবে কর্মবিরতির পথেই হাঁটবেন আলু ব্যবসায়ীরা? ন্যূনতম আলু সেদ্ধ ভাত খেতে কি নাভিশ্বাস উঠবে মধ্যবিত্তের? সমস্যাটা আমাদের মেনলি যেটা আছে, আমরা সিজনের প্রথম দেখি অ্যাকচুয়াল কিছু যেটা আমাদের সারা রাজ্যব্যাপী যে আলুগুলো উৎপাদন হয় এবং যেটা লোডিং হয়, সেই লোডিংয়ের অনুন্নত যে আলুগুলো, সেই আলুগুলো বরাবরই আমরা বহির্রাজ্যে পাঠিয়ে আসি। কিন্তু বেশ কিছুদিন আগে দেখলাম সরকার বহির্রাজ্যে যাওয়া নিষেধ করেছেন। ওনারা ভাবছেন আলু হয়তো কম আছে, সেই কারণে ওনারা বহির্রাজ্যে যাওয়া নিষেধ করেছেন। এখন সেটা আপাতত সেটাই বহাল আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে ওই আলুগুলো বহির্রাজ্যে যেতে পারে, নাহলে আমাদের তো ব্যবসা করতে পারছি না, আলুগুলো স্টোর থেকে নামাতে পারছি না। তো সেইটাই আমাদের সমস্যার সমাধানের জন্য আমরা আমাদের কথাগুলো বলেছি, যে আলুগুলো এখানে আমাদের বাংলায় চলে না, সেই আলুগুলোকে বহির্রাজ্যে পাঠাবার জন্য আমরা বলেছি। ওনারা বলেছেন, ওনারাও আলোচনা করেছেন এবং আমাদের প্রস্তাবও দিয়েছেন। আমরা সেই প্রস্তাব নিয়ে আগামীকাল নিজেরা আলোচনা করে আগামীকাল আমরা আমাদের যে সভা, আমাদের যে কমিটি রয়েছে, সেই কমিটিতে আলোচনা করে আমরা আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করব। ক্যামেরায় জ্যাকি সিং এবং প্রসন্ন নস্করের সঙ্গে খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।